اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে ফারিগ হয়ে মহিলা তালিম নামক একটি দ্বীনি মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল দেখে না, বান্দা কত বেশি আমল করলো, বান্দা কত লোক সমাগমে আমল করলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ধর্তব্য নয়। আল্লাহ দেখেন বান্দার মন, যে বান্দা কোন নিয়তে আমল করতেছে, বান্দার কি পার্থিব কোনো উদ্দেশ্য আছে কিনা, দুনিয়াবি কোনো স্বার্থ আছে নাকি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বান্দা আমল করতেছে। আল্লাহ এইটা দেখেন এবং এইটার পরে পুরস্কার নির্ধারণ করেন। আজকে আমরা যারা তালিমে উপস্থিত হয়েছি, এক একজন মহিলা, এক একজন মা, আর এক একজন মা সম্পর্কে মনীষী বলেন যে আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আল্লাহওয়ালা মহিলা, খোদা ভীরু মুত্তাকি একজন মহিলার দাম কত বলা হয়েছে? 70 জন আল্লাহওয়ালা পুরুষের যে দাম, 70 জন আল্লাহর বন্ধু পুরুষের যে দাম, একজন আল্লাহওয়ালা মহিলার আল্লাহর কাছে সেই দাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রচার প্রসার করেছেন। 40 বছর বয়স অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। নবুয়ত প্রাপ্তির আগেই সবথেকে বেশি মানবিকভাবে যিনি আশ্বস্ত করেছেন, যারা ছত্র ছায়া দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন মহিলা, তিনি হচ্ছেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন বিশিষ্ট ধনসম্পদশালী মহিলা ছিলেন, একজন সম্ভ্রান্ত নেতৃত্বের স্থানীয় ব্যক্তির ভিতরে ছিলেন। হযরত খাদিজা ইসলামকে এত বেশি আত্মস্থ করেছেন, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে তার জিন্দেগীর ব্যক্তি স্ট্রাকচার সহ তার যত ধন সম্পদ ছিল সবকিছুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ভিতরে রেখে দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ এবং কুরবানির যে ইতিহাস, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত মহিলা আছে
তার ভিতরে শ্রেষ্ঠত্বের অর্জন করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলামের জন্য সর্বপ্রথম জীবন বিলীন করেছেন একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোন মহিলাদের প্রতি যে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছেন, এই দায়িত্ব উপলব্ধি করানোর জন্য, দায়িত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক মহিলার অবদান আল্লাহ রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে পুরুষদের মাধ্যমে এই অবদানগুলো পূরণ করতে পারতেন। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়, মদিনায় যখন রওনা হয়ে যায় তখন সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স তখন 8 বছর অথবা 10 বছর হবে। তো যখন রওনা হয়ে যায় রাত্রিবেলা, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান যে আমরা অমুক জায়গায় থাকবো, অমুক গুহার ভিতরে থাকবো, তুমি আমাদের জন্য খানা অথবা নাস্তা সরবরাহ করবে। সকাল হওয়ার পরে যখন আবু জেহেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলো, কোথাও খুঁজে পায় না, গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে পৌঁছে গিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়ে আসমাকে জিজ্ঞাসা করলো, তোমার আব্বা এবং মুহাম্মদ কোথায়? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যা কথা বললেন না, অস্বীকার করলেন না, বরং বললেন আমি জানি কিন্তু তোমাকে বলবো না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি মিথ্যা কথা তো বললে পারতে। আবু জেহেল যখন শুনলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যে আমি জানি কিন্তু বলবো না, শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা থাপ্পড় মারলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের উপরে। খুব বেশি জোরালো থাপ্পড় হওয়ার কারণে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে লুটে পড়লেন এবং তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থান, তার একটি চোখ ক্ষত বিক্ষত হলো। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে এ কথা তিনি স্বীকার করলেন না। পরের দিন যখন নাস্তা নিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন, তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই কথা কেন বললে? তুমি অস্বীকার করলেই তো পারতে, এখানে তো অস্বীকার করা বা মিথ্যা বলা জায়েজ ছিল। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হচ্ছেন সিদ্দিক, আমার আব্বা উম্মতের শ্রেষ্ঠ সত্যবাদী। আমি তার সন্তান হয়েও যদি আমি মিথ্যা কথা বলি, আপনার উম্মত জানবে সিদ্দিকের মেয়ে মিথ্যা কথা বলেছে, আপনার উম্মত মিথ্যা কথা বলা শিখবে। অতএব আমি কশ্চিন কালেও আমার জীবন থাকতে আমি মিথ্যা কথা বলতে পারি না, কারণ আমি সিদ্দিকের সন্তান। সিদ্দিক যিনি আপনার জীবনের সিকিউরিটি, যিনি আপনার জীবনের সঙ্গী, আপনার সহচর, আমি তার মেয়ে হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীর মেয়ে হয়ে আমি কেমন করে মিথ্যা কথা বলবো? তখন বলল, তুমি বলে দিতেই পারতে। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার মতো একজন